হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো গ্রামের অতি পরিচিত ও সুপরিচিত একটি ফসল পানের বরজ ও পান নিয়ে। পানের বরজ হলো এমন একটি বিশেষ ধরনের চাষের পদ্ধতি যেখানে পান গাছ সঠিক পরিবেশে ও নিয়মিত পরিচর্যার চাষ করা হয়। পান গাছ লতানো প্রজাতির এবং এটি ঠান্ডা ও আর্দ্র পরিবেশে ভালো জন্মে, যেমন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে। প্রথমত জানবো পানের বরজের বৈশিষ্ট্য। পান গাছ সরাসরি রোদ সহ্য করতে পারে না, তাই বরজে কৃত্রিম ছায়া দেওয়া হয় বাঁশ, খড়, কলাগাছ বা তালপাতা দিয়ে। মাটি সবসময় স্যাঁতসেঁতে রাখতে হয়, তবে পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে। পান গাছ বাঁশ বা কাঠের খুঁটির সাথে লতানো অবস্থায় উপরে ওঠে। খুঁটির উচ্চতা সাধারণত 6 থেকে 8 ফুট পর্যন্ত হতে পারে। এখন জানবো বরজ তৈরি করার ধাপসমূহ। উঁচু ও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জমি নির্বাচন করতে হয়। জৈব সার অর্থাৎ গোবর, কম্পোস্ট দিয়ে মাটিকে নরম ও উর্বর করা হয়। বাঁশ বা কাঠের খুঁটি দিয়ে গাছ ওঠার জন্য সহায়তা দেওয়া হয়। গাছকে রোদের হাত থেকে বাঁচাতে চাটাই, খড় বা কলাপাতা দিয়ে ছায়া দেওয়া হয়। কাটিং এর মাধ্যমে পান গাছের চারা তৈরি করে সঠিক দূরত্বে রোপণ করতে হয়। পান চাষের উৎপাদনকাল হলো এটি রোপণের 6 থেকে 8 মাস পর পান তোলা শুরু করা যায়। একটি বরজ 3 থেকে 5 বছর পর্যন্ত ফলন দিতে পারে। পান একটি লাভজনক নগদ ফসল। বাজারে চাহিদা বেশি, বিশেষ করে ভালো মানের পান, যেমন সাতখালি, দেশি, মিঠা, কুলিয়া ইত্যাদি। বাংলাদেশে যেসব পানের বিখ্যাত অঞ্চল রয়েছে সেগুলো হলো রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, নোয়াখালী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।